আমরা ইসলামে যারা আছি নতুন কিছু করতে গেলে যেমন মানুষ বলে বেদাত, এই বেদাত শব্দটা আসলে কি খারাপ? বেদাত কি আসলেই খারাপ? আসলে বেদাত দুই রকম হয়, একটা খারাপ একটা ভালো। একটা ভালো যেটা আপনি নতুন কিছু করতেছেন এটাকে বেদাত বলা হয়। আবার খারাপ কিছু করতেছেন ওটা বেদাত। খারাপটা করা যাবে না, নতুন যদি করেন হাদিস মোতাবেক তাহলে আপনার এটা বেদাত, এটা ভালো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় আমরা যারা নবীর উম্মত, নবীর অনুসারী, আমরা যা মিলাদ কিয়াম করি, এখন কিছু লোক বলে এটা বেদাত। নবীজির আমলে মসজিদে ফ্যান ছিল না, এখন মসজিদে ফ্যান আছে, এটা বেদাত। মাইক ছিল না, মাইকে এখন আজান হচ্ছে, এটাও বেদাত। এরকম অসংখ্য বেদাত আমরা যদি হিসাব করি আছে। তো সব বেদাত যদি খারাপ হয়, আমি বলবো মসজিদে আজান দেওয়ার সময় মাইক ব্যবহার করা যাবে না, এটা বেদাত। একামতের সময় মাইক ব্যবহার করা যাবে না, এটা বেদাত। ইমাম সাহেব মাইকে বয়ান করতে পারবে না, এটা বেদাত। ওয়াজের সময় মাইক ব্যবহার করা যাবে না, এটা বেদাত। মসজিদে ফ্যান চালানো যাবে না, এটা বেদাত। মসজিদে এসি লাগানো যাবে না, এটা বেদাত। আমরা এটাও জানি যে এই মসজিদে, যেসব মসজিদে এসি ব্যবহার করে না, অসংখ্য মুসল্লি ওই মসজিদে যায় না। যেসব মসজিদে এসি আছে, এসি ব্যবহার করতেছে, ওইসব মসজিদে মুসল্লি একটু বেশি হচ্ছে, তাহলে ওরাই আবার মসজিদের বাইরে এসে বলতেছে এটা বেদাত, এটা করা যাবে না, ওটা বেদাত, ওটা করা যাবে না। আসলে সঠিক কোনটা? আমার ভিডিওতে অবশ্যই আপনারা বলে যাবেন, কমেন্টস করে জানিয়ে যাবেন কোনটা আসলে বেদাত। আমি বেশি আসলে বলতে পারি না, এটুকু কথা আপনারা আমার জবাবটা দিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট শেয়ার করে দিবেন।